আর্সেনাল ডিড দ্য মোস্ট আর্সেনাল থিং এভার এগেন। যখন সিজনের শুরুতে আমরা কথা বলছিলাম যে ফিজিক্যালিটি কিভাবে প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলে, আজকে যখন সিজনটা শেষ হতে চলেছে সেরকম একটা জায়গায় প্রচন্ড একটা ডিসাইডিং মোমেন্টে এক ফ্রান্সের ভদ্রলোক, যাকে মাত্র ৩৫ মিলিয়ন দিয়ে কিনে এনেছে ম্যানচেস্টার সিটি, এবং একজন পর্তুগিজ ভেটেরান যে এই সিজনের পরে সিটি ছেড়ে চলে যাবে, এমন দুজন ভদ্রলোক একটা অত্যন্ত ফিজিক্যাল আর্সেনাল টিমকে বল পায়ে প্রায় নাচিয়ে চলে গেল। রায়ান সেরকি এবং বার্নার্ডো সিলভা ডিজার্ভস মাচ মোর প্রেজ দ্যান দিস। কিন্তু আমি আরেকজনের নাম নেব, সেটা হচ্ছে নিকো ওরাইলি। প্লেয়ারটাকে কি তৈরি করছে পেপ, একমাত্র পেপই জানে। এইরকম একটা প্লেয়ার যেকোনো টিমের সম্পদ। ইনভার্টিং এলবি, মিডফিল্ড এবং বক্স প্রেজেন্স, অসাধারণ ফিজিক্যালিটি কিন্তু তারও রয়েছে। কিন্তু ছেলেটার পায়ের মধ্যে একটা ব্যাপার আছে। আজকে আর্সেনালের সাপোর্টারদের জন্য দিনটা প্রচন্ড খারাপ, আই নো। কিন্তু এট দ্য সেম টাইম ৩৮ টা ম্যাচের লিগে ইউ ক্যান নট অনলি রিলাই অন সেট পিস অ্যান্ড দিস কাইন্ড অফ ফিজিক্যাল ফুটবল। অবভিয়াসলি আর্সেনালের কাছে এখনো চান্স রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সিটি কিন্তু পয়েন্ট লুজ করতে পারে এবং সেটা ঘটতে পারে ওয়েস্ট হ্যাম ম্যাচে। আজকে একটা ব্লকবাস্টার গেম উইক ছিল। মার্সিসাইড ডার্বি থেকে শুরু করে সান্দারল্যান্ড, অ্যাস্টন ভিলা, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট ফর নাও লেটস অ্যাপ্রিসিয়েট রায়ান সেরকি অ্যান্ড বার্নার্ডো সিলভা।